যেভাবে মুয়াজ্জিন থেকে সিনেমার খলনায়ক ডন হলেন আশরাফ, দেখুন ভিডিওটি। ঢাকায় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে তার এক হুঙ্কারে কাঁপত সিনেমা হল। সিনেমার পর্দায় কোটি মানুষের অপ্রিয় এই ভিলেন বাস্তব জীবনে একসময় কি করতেন জানেন? পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তারই নাম ভালোবাসা, তারই নাম প্রেম। পর্দায় বিভিন্ন সময়ে নানা ধরনের ভয়ঙ্কর খলচরিত্রে দুর্দান্ত অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন 90 দশকের জনপ্রিয় খলনায়কদের মধ্যে একজন আশরাফুল হক ওরফে ডন। তবে পর্দায় ভয়ঙ্কর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তার শুরু ছিল একদমই ভিন্ন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে পা রাখার আগে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। মসজিদের নিয়মিত আজানও দিতেন তিনি। 1971 সালে বগুড়ায় জন্ম ডনের। 10 ভাই বোনের মধ্যে তিনি সবার ছোট। বগুড়ার সেই সাধারণ তরুণ আশরাফুল হক ডন 90-এর দশকের শুরুতে ভাগ্যের সন্ধানে পাড়ি জমান ঢাকায়। আর তখনই তার পরিচয় হয় বিখ্যাত পরিচালক সোহানুর রহমান সোহানের সাথে। ব্যাস, চিরতরে বদলে যায় তার জীবনের চাকা। তার পরিচালনায় লাভ সিনেমায় অভিষেক হয় ডনের। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত। আর সিনেমাটিতে অভিনয়ের সূত্রেই সালমান শাহের সাথে পরিচয় হয়। সালমান শাহ 27টি সিনেমার 24টিতেই ভিলেনের পার্ট অভিনয় করেছিলেন এই ডন। 2 যুগ ধরে আর কি একই কোশ্চেন, একই কথাবার্তায় বলে আসছি। ভালো বন্ধু ছিল নাকি? সালমান আমার কতটুকু কাছের বন্ধু, কতটুকু ভালোবাসার বন্ধু, কতটুকু ভালোবাসার মানুষ। তবে ভাগ্যের পরিহাস যে প্রিয় বন্ধু সালমান শাহর অকাল মৃত্যুতে একসময় ক্যামেরার সামনে কেঁদে ভাসিয়েছিলেন ডন, সেই সালমান শাহর রহস্যজনক মৃত্যু মামলার আসামি হয়ে দীর্ঘ অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।